নেহেরুজির পরিবর্তে যদি সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ইন্ডিয়া আজ কেমন হতো। এক্সপার্টদের মতে বল্লভভাই প্যাটেল যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আকসাই চীন আজ ভারতের অংশ হতো এবং পিওকে পাকিস্তানের অধীনে থাকতো না। ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। 1946-এ ভারতবর্ষে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, যেখানে 15টি প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির মধ্যে ভোটদান প্রক্রিয়া চলেছিল। এই 15টি কমিটির মধ্যে 12টি কমিটি বল্লভভাই প্যাটেলকে নমিনেট করেছিল এবং বাকি 3টে কমিটি কাউকেই ভোটদান করেনি, অর্থাৎ জওহরলাল নেহরুকে প্রেসিডেন্ট করার জন্য কোনো ভোট প্রদান হয়নি। লিডার হিসাবে তখন সর্দার বল্লভভাই প্যাটেল সর্বোচ্চ স্থানে ছিলেন, কিন্তু কেন জানি না গান্ধীজি চাইতেন জওহরলাল নেহরু প্রেসিডেন্ট হোক। এই জন্য গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে বলেন তার নমিনেশন উইথড্রল করে নেওয়ার জন্য। যেহেতু বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে খুব সম্মান করতেন, উনি কোনো প্রশ্ন ছাড়াই তার প্রেসিডেন্টশিপ ছেড়ে দেন এবং জওহরলাল নেহরু কোনো ভোট না পেয়েও প্রেসিডেন্ট হয়ে যান এবং পরবর্তীতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নেহেরুজি পিওকে পাকিস্তানকে দিয়ে দেন। কাশ্মীরকেও ভারতবর্ষের বিচ্ছিন্ন অংশ হিসাবে রাখলেন। নেহেরুজি চাইলে তিব্বত আজও স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত এবং চীনের মধ্যে প্রাচীর হয়ে থাকতে পারত। সর্দার বল্লভভাই প্যাটেলের বারবার বারণ করা সত্ত্বেও নেহেরুজি হিন্দি চীনি ভাই ভাই পলিসি দেখাতে গিয়ে তিব্বতকে বরবাদ হতে দিয়েছিলেন এবং 1962-তে আকসাই চীন চায়নাকে দিয়ে দিলেন। আজ চায়না আমাদের দেশের জন্য একটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র 1950-তে জওহরলাল নেহরুর একটি ভুলের জন্য। 1946-এ গান্ধীজি জোর না করলে নেহেরুজির পরিবর্তে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন এবং পিওকে বা আকসাই চীন হয়তো ভারতের অংশই থাকতো। এমনকি চায়না ও তিব্বতকে অতিক্রম করে ভারতকে অ্যাটাক করতে পারতো না। আমার সাথে যারা সহমত তারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে নিজেদের মতামতটা একটু জানিয়ে যাবেন। নমস্কার।